দেখলাম টিনা তার ছেলের জন্য লোকনাথ বাবার মাথায় জল ঢাললো। প্রমাণ আছে, প্রমাণ দেবো, পুরো ভিডিওটা দেখতে থেকো, স্কিপ না করে। আচ্ছা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। তার আগে ওই যে ছাগল ফ্যামিলি যেভাবে ভিডিও করে সেইভাবে যদি ভিডিও করতাম না, তাহলে আমি ভিডিও টাইটেল কি দিতাম জানো? জলনদীপ কেস খেয়েছে, পাশ খেয়েছে। কী করে ছাগল ফ্যামিলির একটা থাম্বনেল পেলাম, ওই বন্ধুরা আমার ইউটিউব ফ্যামিলির বন্ধুরা 2-4 জন দিয়ে যায়, তো সেখানে দিয়েছে ফোকলা এবং টিনার আবার প্যাচআপ হয়েছে, বুঝতে পারছো? তারপর ভেতরে গাল গল্পটা আমি আর পড়িনি, বদারই করিনি, কারণ এটা ভূতের গল্প, বুঝতে পারছো? একদম রদ্দিমার্কা সি গ্রেড ভূতের গল্প। প্রমাণ হিসেবে একটা কমেন্ট দিয়েছে ওপরে, এমনভাবে দিয়েছে ব্লার করে সেটা পড়া যাচ্ছে না। অনেক সময় এই কমেন্টগুলো ওরা নিজেরাই করায়, কারণ এই সেই মহিলা যে পুকুর পেছনে হাত ধুয়ে পড়েছিল, পুকুর যখন মা মারা গেছিলো তখনও পুকুর তিথিবিরক্ত হয়ে ওর পুরো ফোনটাই টিনাকে দিয়ে দিয়েছিল এবং টিনা পড়ে শুনিয়েছিল আমাদের। আচ্ছা, কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার ধরে নিয়েছে, একজনের ভিডিও দেখলাম আমাকে মাঝে মাঝে মেনশন করে, যার জন্য আমি ওর ভিডিওটা দেখতে গেলাম। দেখলাম এক জায়গায় বলছে টিনা পুজোর সময় বলছে, মানে ভাইফোঁটা যখন ফোঁটা দিচ্ছে সেই সময় বলছে দাদাভাই টাকা দিয়েছে, তার আগেও বলছে দাদাভাই টাকা দিয়েছে, তার মানে ও দাদাভাই কি 2বার টাকা দিল? আরে ইয়ার, এইটুকু তো বুঝে নিতে হয়, টাকাটা একবারই দিয়েছে। ও বারবার বলছে যে দাদাভাই টাকা দিয়েছে, কি মজা জিনিস কিনতে যাব। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে শাড়িটা ও কিনবে, কি একটা শাড়ি বললো, আমি ওয়েস্ট বেঙ্গলের এখন মানে টাটকা যে ট্রেন্ড চলছে তার সঙ্গে ওয়াকিবহাল নই, যেটা ওর ঠাম্মিকে কিনে দিয়েছে, সেই শাড়িটা পায়নি বলে কিনলো না, বুঝতে পারছো তো? আচ্ছা, টিনার ব্লগটা না অদলা বদলি হয়ে গেছে, মানে আগের দিনের ব্লগটা যেখানে শেষ করেছে তারপর থেকে যে ব্লগটা শুরু হয়েছে, মানে কি বলবো, 23 তারিখে যে ব্লগটা সেটা ও লাস্টের দিকে দিয়েছে। ভাইফোঁটার যে ব্লগটা সেটা মাঝখানটা আমরা পুরোটা দেখে নিয়েছি, তারপর লাস্টের দিকে ওটা দিয়েছে, আর কচুয়া যাবার ব্লগটা আগের দিকে দিয়ে দিয়েছে। এডিটিংয়ের সময় পুরোনো যে ক্লিপটা সেইটা লাস্টের দিকে দিয়েছে, আর শুরুর দিকে দিয়েছে তোমার ওই কচুয়া যাওয়ার ক্লিপটা। কারণ কি, আজকে দেখো ভিডিওটা যখন শেষ করলো লাস্টে 13 মিনিট 20 সেকেন্ডের পর থেকে পুরোনো ভিডিও, আগের ভিডিওটা। তারপর বললো কাল সকালে উঠতে হবে, আমাদের এক জায়গায় যাওয়া আছে, সেই যাওয়া আছে দিয়ে কিন্তু ভিডিওটা শুরু হয়েছে। আচ্ছা, যেটা এরা পড়েছে নিয়ে সেটা হচ্ছে ওই টিকিট। আমি জানতাম ওই নিয়ে শুরু করবে, যার জন্য আমি ওইটা শর্টসে দিয়ে দিয়েছি। টিকিটটা 24 অক্টোবরের, ভোটা দিয়েছে 23 অক্টোবর, বুঝতে পারছো? আমি শর্টসে প্রমাণটা পুরো তুলে দিয়ে দিয়েছি, আর পাশে 14 টাকা ভাড়া সেটাও স্ট্যাম্প মারা আছে, পুরোটাই দিয়ে দিয়েছি। আচ্ছা, টিনার মা চপের দাম দিয়েছে, তোমরা দেখলে তো, চপের টাকাটা হাতে নিয়ে বসেছিল। টিনা কিন্তু এইভাবে প্রমাণ দেয়, কখনো বাড়ির লোকে ছোট করে না। এর আগে সুরাট যাওয়ার সময়ও টিনা ব্রেকফাস্ট বা ওই চায়ের সঙ্গে খাবে বলে বিস্কুট কিনলো, বুঝতে পারছো? বিস্কুট কিনছে ট্রেনে, সেই টাকাটা কিন্তু 100 টাকা টিনার মা দিচ্ছে, টিনা সেটা ফোকাস করেছে, দেখিয়েছে, বুঝতে পারছো? সুতরাং মার্কেটে এই যে কথাটা ছড়াচ্ছে যে যা করছে টিনা করছে, এটা কিন্তু তোমরা কিছুটা সুয়ের ভিডিও থেকে শুনেছো, ডিফারেন্ট কন্ট্রোভার্সি ক্রিয়েটার থেকে শুনেছো। টিনা কাউকে বলেনি, টিনা একে ওকে তাকে বলে রেখেছে, তার কোনো প্রমাণ আছে কি? কিন্তু বৌদিবাজ একে ওকে তাকে বলে রেখেছে, তার প্রমাণ আছে। কারণ ঢ্যাঁড়সের ভিডিওয় বৌদিবাজের গলা শুনেছি, এবং সুয়ের ভিডিওয় বৌদিবাজের নাম নিয়ে বলেছে, বুঝতে পারছো? তো এখানে একটা জিনিস দেখো, টিনার মাও পয়সা দেয়, বর্তমানে টিনার দাদা রোজগারটা বেশ ভালোভাবে করছে, কারণ মাথার ওপর যে হিমালয়টা, ভক্তিবাবু উনি সরে গেছেন মানে উনি টাকা কিন্তু এখনো দিচ্ছেন। কারণ কি, ভক্তিবাবু যে ঘরটায় আছেন ওর থেকে বেটার ঘর উনি অ্যাফোর্ড করতে পারতেন যদি ওনার মাইনের টাকাটা উনি পুরো নিজের জন্য রাখতেন। তা নয়, ওনাকে এখন 2টো সংসার চালাতে হচ্ছে। টিনার পরিবারেও টিনা নয়, মানে ওনার যে পরিবার সেই পরিবারেও টাকা দিচ্ছে, বুঝতে পারছো তো? তা সত্ত্বেও বাবার উপস্থিতিটা চলে যাওয়া মানেই মাথার উপর হিমালয়টা সরে যাওয়া, পায়ের তলার জমি যেন নড়বড় করতে থাকে। বাবা মা কি জিনিস, বাবা আমার নেই সেটা তো আমি এখন বুঝছি, বাবা মা শ্বশুর শাশুড়ি দুটোই একটা পিলার। তো তারপর থেকে প্লাস টিনা ওই যে তোমার দিল্লি গিয়ে টিনা নিজের এবিলিটি সবাইকে দেখিয়ে দিয়েছে। মাঝে মাঝে না ফস করতে হয়, অনেকে কমেন্ট করছে যে টিনাকে বাপের বাড়ি আসতে দিত না, টিনা প্রতিবাদ করেনি কেন? টিনা একবার প্রতিবাদ করেছিল, তার ফলটা কি হয়েছিল? প্রতিবাদ করেছিল একবার, ছোট্ট করে বলে দিই নতুন ভিউয়ার যারা জানো না, সেটা হচ্ছে একবার ওই মজুদদের সঙ্গে টিনার শ্বশুরের লেগেছিল, চোর বলছিল ওদের। তো টিনা জাস্ট বলেছে ওরা গরিব, হয়তো চোর গরিব হতে পারে, চোর নয়। এইটা বলেছে বলে টিনার বর টিনাকে পেটাতে এসেছিল, মারতে এসেছিল, তার মানে গায়ে হাত তোলার ব্যাপারটা ওদের বাড়িতে ছিল, বধূ নির্যাতন। এবার মারতে এসেছিল, এটা টিনা ব্লগে পাবে, টিনা ব্লগে আর্লি ব্লগগুলো দেখো, 2024 ব্লগগুলোতে, আর্লি ব্লগগুলোতে তোমরা এই প্রমাণগুলো পেয়ে যাবে। টিনাকে ওর বর মারতে এসছে, টিনা তখন রুটি করছে, টিনা তখন ওই বেলনটা তুলে বলেছে আমাকে মারলে কিন্তু আমিও মারবো। এত কষ্ট করে শ্বশুরবাড়িতে টিকেছিল, ও শ্বশুরবাড়ির জার্নি সুবিধে ছিল না প্রথম দিন থেকেই, কিন্তু ও আসতে কোনোদিনই চায়নি বলেই কিন্তু তাহিরপুর থানায় বসেছিল এবং সালিশি সভায় ক্ষমা চেয়েছিল। সুতরাং ও যে ওই জলনদীপের পরিবারকে ডুবিয়ে দিয়ে চলে এসেছিল মিথ্যে কথা। ওরা টিনাকে তাড়াবার আগে পর্যন্ত প্রমাণ কালেক্ট করেছে। আমি তো তোমাদের বুঝিয়ে দিচ্ছি, এবার যারা নোংরামো করবে তাদের তো কিছু বলার নেই, তো পায়েল ফ্যামিলি দেখলে তো ফোকলা টিনা প্যাচআপ হয়েছে বলে ওপরে থামনেলে ওটা দিয়ে, কারণ ওই নামে একটা চকমকে খবর দিলে ভিউ হবে,
বুঝতে পারতো 2-3 হাজার ভিউ হয়েছে। তারপরে আর একজন মিহি গলায় মিনমিন করে কথা বলে, সে দেখলাম ভক্তি কাকুর পরকীয়া পার্টনারের খবর পাওয়া গেছে, তার এইটা হচ্ছে টাইটেল থাম্বনেল, ভেতরে কিচ্ছু নেই, ভেতরে কিচ্ছু নেই। ওই ভক্তিবাবুর পুরনো পোস্ট এই পোস্ট দিচ্ছে কেন? 5,000 ওনার কি ভক্তিবাবুর ফলোয়ার 5,000, তার মধ্যে লাইক পড়েছে 2-3টে। এই কথাগুলো কোনো মানে হয়? এগুলো কোনো যুক্তির কথা? 5,000 ফলোয়ার মানেই কি সবাই লাইক দেবে? এই দেখো না, আমার যা সাবস্ক্রাইবার, আমার অত ভিউ হয় না, অত লাইক হয় যে কোনো মানুষের। তো যাই হোক, তো ওই রকম আবল তাবল কথা বললে তো কিছু হয় না। তো যাই হোক, যে গল্পটা গল্প নয়, সত্য ঘটনা। এইবার শুধু এইটুকু বলে ক্ষান্ত হয়নি। ওই টিনার স্বামী যে আজকে মানে বন্ধুর কেচ্ছা বেচতে এলো, বন্ধুর কেচ্ছা বেচতে এলো, কাল্পনিক বন্ধু। না হলে বন্ধুটি কি, একটা আমার দর্শক বন্ধু মানে কমেন্ট করেছেন যে বন্ধুটি কি ওকে পারমিশন দিয়েছিল যে তার পরিবারের কেচ্ছা বেচার জন্য? দ্বিতীয় কথা, মেয়েদের চরিত্র হনন করতে এসছে, এত করেও ভাই 14,000 ভিউ। তো যাই হোক, মেয়েদের চরিত্র হনন করতে এসছে, কিন্তু মেয়েগুলো লাভ ম্যারেজের পরেও কেন শ্বশুর বাড়িতে টিকতে পারে না? লাভ ম্যারেজ করার পরও ওর বন্ধু শ্বশুর বাড়িতে কেন টিকতে পারলো না? মেয়েগুলো চলে আসছে এইটা বেছে টিনার বর খেতে এসছে, কিন্তু মেয়েগুলো কেন চলে আসছে এটা মেয়েরাই জানতে চায় না। নবনীতা বিশাল একটা আইডি, আমার নাম পড়ে মনে পড়ছে না, সেনগুপ্ত ভাই এমন কিছু হবে, গিয়ে দেখো টিনার ভাইফোঁটার ব্লগের আমি শর্টস দিয়েছি, সেই আমার শর্টসের তলায় লিখেছে সব নাটক, মানে টিনা যা করে সব নাটক, টিনা ভাইফোঁটা দিচ্ছে সেটাও নাটক। আচ্ছা, ওই গল্পটাকে মানে ওই কথাটাকে শেষ করি। ওই টিনার বর ওই মারধর করার ভয় দেখিয়েও খতম হয়নি, ওখানে কাহানি খতম নয়। টিনাকে বাচ্চাটা শুদ্ধ একটা গাড়ি ভাড়া করে বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছিল, পেট্রোল ভাড়া, গাড়ির এবং ড্রাইভারের ভাড়া বাবদ 5,000 টাকা ভক্তিবাবুর থেকে আদায় করেছিল, এবং নিজে মাকে নিয়ে দীঘায় চলে গেছিল, ছেলে শুদ্ধ তার বউকে বাপের বাড়ি রেখে। এটা টিনার যে চ্যানেলগুলো ওই লোকটা কবজা করে বসে আছে, ওই লোকটার চ্যানেলেও পাবে। মাকে নিয়ে একা দীঘায় চলে গেছিল টিনাকে বাপের বাড়ি রেখে, কারণটা হচ্ছে টিনা প্রতিবাদ করেছিল। এবং বৌদিবাস তার লাইভে, বা আরও কিছু ঘটনা আছে বলবো না সেটা, বৌদিবাস তার লাইভে বলেছিল এক জায়গায় যে টিনা বলতো যে আমি যদি কোনো কিছুর প্রতিবাদ করি আমাকে আর ওই বাড়িতে থাকতে দেবে না, কথায় কথায় নাকি বলতো। সুতরাং টিনার প্রতিবাদ কেন করেনি, এই প্রশ্নটা যাদের মনে উঠছে তাদের জন্য এইটুকু বললাম। আজকের ব্লগে যেটা দেখলাম, যেটা কন্ট্রোভার্সিয়াল ব্যাপার, সেটা হচ্ছে ওই টিকিট, 24 তারিখের টিকিট, সেটা আমি দেখিয়ে দিলাম, বুঝতে পারছো। আর একজন ওই সেই নোংরা মেয়ে ছেলেটা, ওকে বেশি পাতা দিয়ে লাভ নেই, আমার কমেন্ট বক্সে আসছে এখন। তো সে বলছে যে তুই কোথাও শান্তি পাবি না, ছেলে ছেড়ে আছে, ছেলে ছেড়ে থাকলেই বা কচুয়ায় যে পুজো দিতে গেছে ছেলের জন্যই দিয়েছে, প্রমাণ দেবো, থাম্বনেলে তুলে দেবো বা এখানে কমেন্ট আমি দিয়ে দেবো, বুঝতে পারছো। ওরা ভুয়ো কমেন্ট দিয়ে টিনার ফোকলার পেঁচাপ দেখিয়ে 3,000-4,000 ভিউ নিয়ে চলে যাচ্ছে। মানে কি 3,000-4,000 মানুষকে ওই কথাটা বলে মিথ্যে কথা ছড়াচ্ছে। সুতরাং আসল সত্যি কথাটা তো আমিও বলবো, এইখানে আমি কমেন্টটা তুলে দেবো। একজন বলেছে মায়ের মমতা অপার, আজকে ছেলের জন্যে তুমি কচুয়ায় লোকনাথ বাবার মাথায় জল ঢালে, এই কমেন্ট কিন্তু অনেকগুলো এসছে, বুঝতে পারছি। এবার মাতালি দৌড়বে, 4 হাত পায়ে দৌড়বে, কারণ কচুয়ায় লোকনাথ বাবার মাথায় জল ঢেলেছে, সুতরাং পাছে লোকে ভাবে যে ছেলের জন্য ঢেলেছে, ওইক্ষুনি বলতে আসবে ওই দিল্লিতে কেউ আছে তার জন্য জল ঢেলেছে মাথায়। যেমন মাতালি কার জন্য পুজো করে? পুজো টুজো তো করে না। যদি বাই চান্স তুলসীতলায় কন্টেন্ট করার জন্য প্রদীপ দেয়, ও বোধহয় হুল আর এই বৌদিবাজের জন্যই দেয়, কারণ টিনাকে তো সেই লাইনেই ও ডেপিক্ট করে, পোট্রে করে, দেখায় লোককে। আচ্ছা, আজকের ইয়েতে তোমার আজকের ভিডিওটাকে নিয়ে অনেক কথা বলার আছে। অনেকেই বলছে যে টিনার দাদাকে আড়াল করতে আসছে, তাহলে এর আগে কেন করেনি? এর আগে কেন করেনি? এর আগে তো কখনো এভাবে বলেনি। টিনা কিন্তু যখন যেটা হয় সেটা দেখিয়ে দেয়। বর্তমানে টিনার দাদা বাড়িতে প্রায় নেই, প্রমাণই দেখা যাচ্ছে। তো এই তো টিনা কাকুকে ফোন করে সে তাকে নিয়ে গেল ওই হাসনাবাদে, যেটা ওর দাদা 500 টাকা দিয়েছে। এইটা কিন্তু আজকে বলে নয়, এটা টিনার বিয়ের আগেও ছিল, এবং মাঝখানে কচি বউ ফ্যাক্টর হিসেবে হয়তো কাজ করেছে, বুঝতে পারছো তো। বৌদিটাকে তো আমরা কেউই খুব একটা পছন্দ করছি না এই কারণেই, এই যে লাগান ভাজান বা কিছু কথাবার্তা, বুঝতে পারছো, এই কথাবার্তার জন্যই তো ভালো লাগছে না। যেমন আজকে টিনা মা লিপস্টিক কিনলো, ওটা টিনার মা নিজের পয়সাতেই কিনলো, বোঝা যায়। টিনা বললো কিন্তু, না হলে বলতো আমি একটা মাকে লিপস্টিক কিনে দিলাম। কথার মারপেসটা বোঝো। প্রত্যেক সময় না পরিবারে এইভাবে মা পয়সা দিয়েছে, বৌদি পয়সা দিয়েছে, দাদা পয়সা দিয়েছে, এইভাবে পরিবার হয় না, যেটা হয়তো টিনার শ্বশুরবাড়িতে হয়, কিন্তু ভদ্রলোকের পরিবারে এইরকম হয় না, বুঝতে পারছো। এখানে তোমার কিনলো মানেই হচ্ছে মা কিনলো, ওর মা রোজগার করে, তো ব্লগ করেন, প্লাস কোনো একটা ইয়েতে কাজ করেন, টিনা মুখে শুনেছিলাম কোনো একটা ইয়েতে তোমার করতেন, এখন হয়তো ওই শরীরটা খারাপ হয়, করছেন কিনা জানি না, কোনো একটা কোম্পানিতে কাজ করেন, এটা শুনেছি। টিনার মাও বলছিলেন আমার একটা কাজের ব্যবস্থা হচ্ছে, বুঝতে পারছো। বর্তমানে
আছেন কিনা কাজের মধ্যে জানি না, কিন্তু করেছেন এককালে। আর ব্লগিংয়ের থেকেও তো হচ্ছে অল্প বিস্তর, যা হচ্ছে দুটো চ্যানেল হ্যান্ডেল করছে। তো ওই লিপস্টিকটাও টিনার মা নিজের পয়সাতেই কিনেছেন, এবং টিনার বৌদি ওদিক থেকে ওই দাও দাও দাও, আমি কাল লাগাবো। ওর বৌদির এই নেচারটাই আমার ভালো লাগে না। মানে যেহেতু ও এই বাড়ির বউ হয়ে এসছে, টিনাকে সমস্ত অধিকার থেকে বঞ্চিত করার একটা চেষ্টা। টিনার মা, টিনা আসতেই ওর কানের ফুটোটা বন্ধ হয়ে যাবে বলে একটা দুল দিয়েছিল ছোট, সেটা সোনার কি ইমিটেশন জানি না, সোনারও হতে পারে। টিনার বৌদি কন্টিনিউ মা দিয়েছে, বাকি কথাগুলো শুনতে পাওয়া গেল না, কারণ টিনা তখন কথা বলছিল, মানে ভিডিওতে কথা বলছিল। টিনার বৌদির এইটুকু সেন্স নেই যে টিনা যখন ভিডিও করছে তখন চুপ করে থাকতে হয়। এই জন্যই টিনার বৌদিকে আমার ভালো লাগে না। ওদিকে ঝিম্পা ভিডিও করেছে এত অসভ্যভাবে, লিখেছে কাঙালি মাসি, টিনার মাকে বলেছে কাঙালি মাসি। দেখো বাকিটা আমি আর পড়িনি, কারণ অসভ্য কথা না বললে যে ওদের ভিউ হয় না, সেই তোমার ওই ডাস্টবিন বুড়ি বলো আর ঝিম্পা বলো, এটা বুঝতেই পারছো। 2.3K ভিউ হয়েছে, বাকি থাম্বনেলও আমার মনে নেই। আমি থাম্বনেলটা পেলাম তখন গিয়ে দেখতে গেলাম, আমি আর ভিডিও খুলে দেখিনি। কিন্তু কিভাবে বলছে কাঙালি মাসি, কেন বলছে? এর কিন্তু একটা জিনিস দেখো, এর কিন্তু কর্মফল আছে। এই যে আজকে ওই নোংরা মেয়ে ছেলেটা, ওই যে আমার কমেন্ট বক্সেও আসে, মৌসুমী দে, কর্মফল তুই পাবি। আর একজন সুইটিনাথ, তুমি যতই ভগবানের মাথায় জল ঢালো, কর্মফল একটা আছে। আমি একটা জিনিস জিজ্ঞেস করি, কর্মফলটা কি শুধু টিনার জন্যই তোলা আছে? প্রত্যেক দিন একটি মেয়ের রোজগারের জায়গায় তাকে হেয় করে তার রোজগারটাকে বন্ধ করে দেওয়ার এই যে নোংরা প্রচেষ্টা, এইটার কর্মফল নেই? ছেলের জন্য টিনা কি করেছে সেটা সবাই জানে। টিনা তার বিয়ের আগে চ্যানেলটা দাবি করেনি। টিনা যেই চ্যানেলটাকে 200K-তে তুলে দিয়ে এসছে, সেই চ্যানেলটার অর্ধেক রেভিনিউ দাবি করেনি। টিনা 10 লাখ টাকা দিয়ে দিয়েছে, বুঝতে পারছো, সমস্ত কেস ছেড়ে দিয়েছে। নিজে মুখে বলেছে যে আমার সন্তানটা ওখানে আছে বলে আমি আমার চ্যানেলটা নিয়ে কোনো কারবাই করিনি। কোন ভিডিওয়ে বলেছে শোনো, টিনা ব্লগ পেজে একটা ভিডিও আছে, যেটা টিনা 10 বলে একটা চ্যানেল ছিল, বৌদিবাজ, যেটা টিনাকে ভাড়া দিয়েছিল, সেটা তার জন্যও টিনা থেকে পয়সা নিয়েছিল নাকি শুনেছি। সেই চ্যানেলটা তোমার উড়িয়ে দিয়েছে টিনা, অভিমান করে ভিডিওগুলো সব ডিলিট করে দিয়েছে। এটা বৌদিবাজ বলছে, বা বৌদিবাজ নিজেই ডিলিট করে দিয়েছে। কারণ অসভ্য অশিক্ষিত লোকেরা ক্ষমতা দেখাবার জন্য এইভাবেই ক্ষতি করে। ঠিক টিনার বর যেমন টিনার চ্যানেলে স্ট্রাইক দিয়েছিল। একটা জিনিস এরা খালি বলে যায়, মানে টিনাকে মানে করার জন্য, সাইবার বুলি করার জন্য, যে টিনা সংসার ছেড়ে চলে এসছে। একটা কথা কেউ জিজ্ঞেস করে না, টিনা 17 তারিখে বেরিয়েছে, 14 তারিখ থেকে টিনার অ্যাকাউন্ট থেকে টাকা ট্রান্সফার কেন? টিনাকে তাড়াবার আগের মুহূর্ত পর্যন্ত প্রমাণ জোগাড় করেছে কেন? তাহলে টিনা বেরিয়েছে না ওরা বার করে দিয়েছে? প্লাস টিনা কমেন্টেও বলেছিল যে ও আর ওর মা আপদ তাড়িয়েছিল, আমি চলে এসেছিলাম তো বলেনি। চলে যদি আসে তাহলে সে সালিশি সভায় ক্ষমা চাইবে কেন? তাহেরপুর থানায় বসে থাকবে কেন? তোমার ওই 498 মারপিটের জন্য যে জেল হয়েছিল, সেইটা 2 মাস পরে দেবে কেন? সেই 498 কেসও কিন্তু এরা খাটাতে পারেনি, এরা সেটা থেকে লোকটাকে বার করে আনতে পারেনি, টিনা তুলে নিয়েছে শুধু সন্তানটার মুখ চেয়ে। সন্তানটা বক এনে দেবে বলেছিল, এনে দেয়নি। তারপর যখন দেখলো যে টিনার ছেলের জন্য যে কোর্ট কেস, ওটা শুধুমাত্র কন্টেন্ট হয়ে থেকে যাচ্ছে, এদিকে সমস্ত কথা তোমার কিছু দর্শকের থ্রু দিয়ে, কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে তথ্য দিয়ে প্লাস ওই ঠিক বৌদিবাজের মতো চুকলিবাজি করে ওইদিকে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সঙ্গে যোগাযোগ ছিলই, প্লাস অ্যাডভাইজারের সঙ্গে যোগাযোগ ছিল, কারণ তার ফ্রেন্ড রিকোয়েস্টটা, বকের ফ্রেন্ড রিকোয়েস্টটা ক্লোন হয়ে ও পক্ষের অ্যাডভাইজারের ফেসবুক অ্যাকাউন্টে গিয়ে কথা খেয়েছিল। এই কথাগুলো কেউ জিজ্ঞেস করে না। এই যে জলনদীপ বউ পালিয়েছে বলে স্ত্রীর কুকীর্তি বলে থাম্বনেল দিয়ে কালকে ভিউ কামাতে এলো, দু কারণে। কারণ টিনা ভাইফোঁটা দিল এবং ও ভাইফোঁটা দিত না, এই জিনিসটা হাইলাইট হয়ে যাচ্ছে। তো অনেকদিন ভিউ পাচ্ছে না। ও একটা লগি ফেলে দেখলো যে বউ বেচার জিনিসটা আর চলে কিনা। যদি দেখতো বেশ 50,000-এর কাছাকাছি ভিউ হতো, আগে টিনার নিন্দে করলেই 50,000 ভিউ হতো, টিনাকে বেচলেই, বুঝতে পারছো, 50,000-এর কাছাকাছি ভিউ হচ্ছে, কমেন্ট বক্সে টিনাকে গাল দিয়ে একবারে ভরিয়ে দিচ্ছে, তাহলে আবার কিন্তু রোজ টিনাকে বেচতে আসতো। পয়সার জন্যই করছে, এটা পয়সার জন্যই করছে, তোমরা এটা বুঝে নাও। এবং টিনা ওই যে সুন্ডু লাইভে কিন্তু বলেছিল যে আমি সংসার জুড়তে গেছিলাম, কিন্তু ওখানে কাহিনীটা অন্য। ওখানে কাহিনীটা হচ্ছে সংসার ছেড়ে টিনা আসেনি, ওরা টিনাকে তাড়িয়ে দিয়ে, টিনা একটা ভুল তো করেছে, ওটাকে তো ইগনোর করা যাবে না, কিন্তু ওই ভুলটাকে বেচবে বলে ওদেরই কন্ট্রোভার্সি ক্রিয়েটার সাক্ষী দিয়েছে, ওদের পোষা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, ওরা সেই ভুলটাকে বেচবে বলে নিজেদের সংসার ভেঙেছে, বুঝতে পারছো, নিজেদের সংসার ভেঙেছে। আচ্ছা, অনেক স্ত্রী আছে যারা অতি অত্যাচার সহ্য করে শ্বশুর বাড়িতে পড়ে থাকে, এইরকমই করতে হয়, না হলে কারণ সমাজ মেয়েদের দিকেই আঙুল তোলে। তা আমরা তার মানে তো এই কথাগুলো যারা বলছে তারা কি বধূ নির্যাতনটাকে সাপোর্ট করছে? মেয়েদের ওই অত্যাচারিত হয়ে শ্বশুর বাড়িতে পড়ে থাকাটাই কি সংসার ধর্ম পালন করা? কেউ কেন জিজ্ঞেস করে না এই যে বৌদিবাজের আদর্শ জলনদীপ, এ যখন মিথ্যে একটা গল্প রচনা করলো, কারণ দেখো ও যে ওর বন্ধুর গোপন কথা বললো,
সে বন্ধু থেকে পারমিশন নিয়েছে তো, কেস খাবে না তো। যাই হোক, ওর ওই যে বৌদিবাজের যে আদর্শ, প্রথম বেচারাম, 2 বেচারাম তো টিনা জীবনে, তা প্রথম বেচারাম যখন বললো সেই মেয়েটির লাভ ম্যারেজ ছিল, অথচ সে ছেড়ে চলে গেছে। কেন গেছে? শ্বশুর বাড়িতে এমন কি হয়েছে, কেন গেছে? এই কেন কোশ্চেনটা কেউ চায় না জানতে। মেয়েরা অত্যাচারিত হয়েও শ্বশুর বাড়িতে পড়ে থাকবে, এইটাই সমাজ চায়, মেয়েরা নিজেরাই চায়, কারণ এটা র্যাগিং প্রথা। কিছু মেয়ে পড়ে থাকে বলে সে চায় প্রত্যেকটি মেয়ে ওইভাবেই পড়ে থাকুক। টিনা চেয়েছিল, কিন্তু অত্যাচার সহ্য করেও পড়ে থাকতে চেয়েছিল, মারধর খেয়েও থাকতে চাইছিল। ওরা টিনাকে বেচে পয়সা করবে বলে ওরা টিনা ভুলটাকে কেচ্ছা বানিয়ে বিক্রি করেছে। এটা যারা বুঝেছে বুঝেছে, যারা বোঝেনি তারা নোংরামো করছে, বুঝতে পারছো, পুরোপুরি নোংরামো করছে। যেমন ভক্তিবাবু তার স্ত্রীর থেকে আলাদা আছেন, এই জিনিসটি ভক্তিবাবুর পরকিয়া বলে বেঁচে বেশ কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার খেয়ে যাচ্ছে। তো যাই হোক, কচুয়ায় আজকে দেখলাম লোকনাথ বাবাকে দেখলাম, এবং কি অদ্ভুত জিনিস দেখো, লোকনাথ বাবাকে দেখা হলো, কি সুন্দর দুধ পুকুর থেকে জল তোলা হলো, এই সমস্ত জিনিসগুলো লোকের চোখে পড়লো না। লোকে কোথায় টিকিটের তারিখটা কোন দিকে, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলে ঠিক আছে, দর্শকগুলো দেখো টিকিটের তারিখটা কোন দিকে, তারপরে তুই যাই করিস, তুই ছেলে ছেড়ে এসছিস, ছেলে ছাড়তে ওকে বাধ্য করেছে, সেটা কিন্তু দেখলো না। লোকনাথ বাবার দর্শন হলো আজকে ব্লগে, কিন্তু কিছু নোংরা নরকের কীটে শান্তি নেই, তারা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট লিখেই চলেছে। তো যাই হোক, টিনার কমেন্ট বক্সে প্রচুর তোমার পজিটিভ কমেন্ট আছে, কিন্তু সেগুলো তুলে তো কেউ ভিডিও করবে না। ওই এক আধটা মানে ছিপ দিয়ে মাছ ধরার মতো এক আধটা নোংরা কমেন্ট, সেইটা তুলে যখন কন্টেন্ট থাকবে না ওইটা নিয়ে ভিডিও করবে। তো যাই হোক, একটা কথা হচ্ছে, টিনার দিল্লি যাবার টিকিট হয়ে গেছে, কিছুদিনের মধ্যেই টিনা চলে যাবে। আর ঠাম্মিকে টিনা বাড়িতে নিয়ে আসার কথা একজন লিখেছেন, কিন্তু সেটা পসিবল নয়। কারণ সেটা যদি পসিবল হতো, ইকুয়েশনটা বুঝতেই পারছো তোমরা, ভক্তিবাবুর যে রাগের কারণ, তার প্রথম কারণ হিসেবে আমরা তো এটাকেই গেস করছি, আমরা তো কেউ জানি না, আমরা পুরোটা গেস করছি যে ওর মা থাকতে পারছে না ভক্তিবাবুর। দ্বিতীয় কথা, ওনার মেয়ে অসন্তুষ্ট হয়েছিল টিনার দিল্লি যাবার সময়। টিনার মায়ের যে বার্তাও ছিল, যে মেন্টাল হাবভাব ছিল, টিনার বৌদির যা হাবভাব ছিল, বর্তমানে তা হাবভাব তো নয়। আশা থেকেই মেয়েকে উনি একদম বুকে জড়িয়ে ধরেছেন। এই জিনিসটা কি করে হয়েছে? টিনার ওই দিল্লি যাবার জন্যেই, কারণ এতদিন এদের একটা ধারণা ছিল যে এরা না থাকলে টিনা ব্লগ কি দেবে। লাস্টের দিকে দিল্লি যাওয়ার আগে টিনা ওই দীপা বলে একটি কাজিনকে নিয়ে ভিডিও করছিল, আর কেউ ওর ভিডিওতে আসছিল না। ওরা ভেবেছিল এইভাবে মেয়েটাকে ব্ল্যাকমেল করবে, বুঝতে পারছো, কিন্তু এক্সপার্টাইজ যার থাকে ব্লগটা সেই চালায়। এই যে ওরা বলছে না যে সৌমালি চ্যানেল খুলে দিয়েছে, সৌমালি তো টিনাকে খুলে দেয়নি, সৌমালি তার ভাইকে খুলে দিয়েছিল, তার ভাইয়ের যোগ্যতায় খুলেই নিয়ে টিনা করেছে। এবং টিনা ওই বাড়িতে পুরোপুরি একটা কাজের লোক হয়েই ছিল, যা রোজগার করেছে সেটা দুটো চ্যানেল থেকে, একটা ওর বিয়ের আগের চ্যানেল, তারপরে বিভিন্ন নাটিকা রয়েছে যেটা নিজে লিখেছে, নিজে ডিরেক্ট করেছে, বিভিন্ন ডান্স ভিডিও রয়েছে। এইগুলো টিনা প্রথম দিকে রাগ করে বলেছিল যে আমার ক্রিয়েটিভিটির ভিডিওগুলো বন্ধ করিয়ে দাও। তারপর ছেলের মুখ তাকিয়ে ও আর কিছু করেনি, আর করবে কি, ওইরকম তো একটা ফ্রড ঢুকে গেল, বুঝতে পারছো। কপালটাই মেয়েটার খুব খারাপ। এইটা বুঝলো অনেক লেটে, কারণ ও একটা চক্র বয়ে পড়েছিল। দর্শকদের দিয়ে, বেশ কিছু দর্শকদের দিয়ে ফোন করিয়ে ওর মাথাটাকে কবজা করে রাখা হচ্ছিল। দর্শকরা বলছিল এইটা কন্টেন্টের জন্য বলছে, এই ওর ভিডিও দেখিস না, এই তুই দাদাকে কিছু জিজ্ঞেস করবি না, তাহলে তুই কিন্তু অকৃতজ্ঞের কাজ করবি। এই ধরনের ব্যাপার স্যাপার করে টিনা চোখটাকে বা ব্রেনটাকে খানিকটা আড়াল করে রাখা হয়েছিল। তারপরে ও পুরো চক্রব্যূহ ভেঙে দেখলো যে আমার আর উপায় নেই, সব কিছু তুলে নিয়েও চলে গেল, এবং নিজের সেটেল নয়, প্লাস সমস্ত টাকা বৌদিবার ছেড়ে দিয়েছিল, যার জন্যে খানিকটা ও প্রভাবিত হয়ে মেন্টাল ট্রমাতেও খানিকটা ছিল। সব শুদ্ধ ও পুরো কেস তুলে নিয়ে চলে গেল। তাহলে এখন তো গড়ের মাঠ, এখন তো ছেলেকে ছেড়ে দিয়েছে, তাহলে দর্শকগুলো এসে টিনাকে মানে সাইবার বলি করে ওকে হেনস্থা না করে ওদের জিজ্ঞেস করে না কেন যে ছেলেটাকে ঠিক করে মানুষ করো, বুঝতে পারছো, সেখানে তো কমেন্টটা করা উচিত। তো যাই হোক, আমার ভিডিও তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে বলো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। আর যে পয়েন্টগুলো আমার মনে হয়েছে কন্ট্রোভার্সিয়াল আমি তুলে দিয়েছি। আচ্ছা, টিনার ওই যে আগের ব্লগগুলো কেন ফোটা দিতে পারিনি 2 বছরে, ওটা আমি খুঁজে পেলাম না, পেলে তোমরা দেখো, কারণ আছে, বাধা পড়ে গেছে। একবার বললো যে ফোঁটা দিইনি তো এতদিন, যার জন্য এবছর আমার ফোঁটা দেওয়ার মন নেই, 1 বছর অসহজ পড়ে গেল এই কারণে। তারপরে 1 বছর হয়েছিল কি, ওই বছরই বলবো বোধহয় ফোঁটা দেওয়ার মন নেই, ওই যে দীপান্বিতা কালী পুজোয় তো বাড়িতে ফিরলো, তার কিছুদিন পরেই তো ভাইফোঁটা, তাই না, কালী পুজোর একদিন পরেই তো ভাইফোঁটা। তো সেই সময়টাও ফোঁটা দিতে পারিনি, কারণটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, মান অভিমান তখন চলছিল একটা। তো যাই হোক, এই ভিডিওতে এইটুকুই, তোমাদের মতামতের আশায় রইলাম, লাইক শেয়ার সাবস্ক্রাইব করো।